إنني من المسلمين. تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله। ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া হাড়িখান্দি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের এই অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন জাতির বিবেক হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরান ইসলাম, মহান আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে জোহরের ফরজ নামাজ এত বড় জামায়াতের সাথে আদায় করার পরে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে নবীর এক বাগানের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। যে আল্লাহ তৌফিক দিছেন ও আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জুড়ে একবার আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, মুদারসা ওখান অন্য থাকার কারণে বৎসর অন্ততপক্ষে দুইবার আমরা আম জনসাধারণের লইয়া কোরআন হাদিসের আলোচনার ব্যবস্থা করা হয়। কথাটা ঠিক না বেটি? সেই ধারাবাহিকতার আলোকে এই বৎসর ওইভাবে দাওয়াত দিছেন আর আমরা ইয়া জমা হইছি। আর জমা হওয়ার সুবাদে জোহরের ফরজ নামাজ এত বড় জামায়াতের সাথে আদায় করতাম পারছি, আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন কেরাম, জামায়াতের সাথে নামাজ আদায় করিলেইতে পারলে এক রেখাতে 27 রেখাতের সওয়াব পাওয়া যায়। এক রেখাতে 27 রেখাতের সওয়াব পাওয়া যায়। অপর দিকে আমার নমাজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইছে বলিয়া আমি 16 আনা আশা রাখতাম পারি। সুবহানাল্লাহ কইন না? আমার নমাজটা আল্লাহ কবুল করছেন বলিয়া 16 আনা আশা রাখতাম পারি। সেনে বললেতে এই জামায়াত নিশ্চিত হাজারের কিছু নমাজ পড়নেওয়ালা মানুষ আছে। আর আমার আল্লাহ তার বন্দার বান্দির খাস্তা কিয়া তার জান আর মাল রে খরদ করে লইছে বেহেশতর বিনিময়ে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমার আল্লাহ খরিদ করে লইছে। এখন জমাতে নামাজ পড়লাম, ইনত নিশ্চয় কিছু নেককার মানুষ সকল আসইন যে তার নমাজ হাসারর নমাজ, আমি তার লগে নমাজ পড়ি লইছি, আমার আল্লাহ এই জমাত সারার এই আমল কিনি লইছে। কিনার বাদে বারোই গেছে আমার নমাদিকান্ত কিছু দুর্বল।
এখন আল্লাহ তো পড়ছেন এমন এক ব্যাপার হোক যে দুর্বলটা তুইয়া সবলটা লইয়া যাইতা এই নীতিমালা তাই আগে না করি দিলেই কোন জিনিস যদি আর লোয়ার বাদে যদি দেখো কিছু বালা কিছু বাদ তে নিলে সারা নিতায় আর না সারা তুইয়া যাইতায়। যেমন মনে করিলেও কা কমলার এক কার্টুন লইয়া একজন মাদন সাহেব বইছেন দোকানো আর উফরে লাগছেন লাল টকটকে কমলা আর আপনি গিয়া কইছেন মাদন সাহেব ই কার্টুনের দাম হতো বলতে 600 টাকা। দুজনে আলাপ আলোচনা করিয়া সিদ্ধান্ত হয়ে গেছে 500 টাকা। অন্য কাগি আপনি 500 আর দিলাও কা বেটাইও কইছে তার দিলাও কা আপনি 500 আর নেও কাগি কার্টুন মাত কথা শেষ। এখন তাই কার্টুন নিয়া দেখেন উপরের গুণ খুব বালা আর তলরি গুণ ফসা, উপরের গুণ খুব বালা আর তলরি গুণ কিটা ফসা। এখন এই যে খরিদ ক্রয় বিক্রয় যেটা হইছে এটা জাগাত রইতো না এটা বাঙ্গা যাইতো। মাসলা হইল যে দাম ফুলাইছেন ও দামে আপনি বালায় আর বাদে নিতা গিয়া আর যদি নেন না বাঁচি বাঁচি নিতে পারতা না সারা তৈয়া যাইতা। এখন আল্লাহ তো আগে লই লিছে মুমিন মুসলমান তাকি তার জান আর মাল রে বেহেশতর বিনিময়ে। এখন জমাতর মাঝে তো কিছু মানুষের হাসারর নমাজ আছে, এখন লই লিছেন তো আল্লাহ মুঠে, লই লিছেন আল্লাহ কিটা মুঠে। এখন তো ইয়ারাইতা যেন আমেরিকান দুর্বল তার নীতিমালায় দে না ও হেরার লগে আমরার নমাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইব। এর কারণে তো আল্লাহর রসুলের জামাতরে ওলা গুরুত্ব দিছেন হইতা নবীজিয়া বয়ান দেন যে যারা মসজিদে গিয়া বেটা মানুষে নমাজ পড়ে না আমার মনে কর ইতার গরর সাইরো বাই লাখড়ি একত্রিত করিয়া আর এরারে গরর ভিতরে হারাইয়া তালা মারিয়া বারে দিয়ে আগুন লাগাই দিতাম। কি পর্যন্ত অভিশাপ, কোনো অসুবিধা নাই। আর আল্লাহর বান্দা মুয়াজ্জিনের কণ্ঠে মসজিদের মিনার থেকে উচ্চারিত হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কামিয়াবির জন্য আসো। আল্লাহর বান্দা মসজিদের দিকে যায় না, এর উপরে আল্লাহর রাসূলের এই অভিশাপ। এর কারণে আমরা শরঈ কোনো উযর যদি না হয় তাহলে মসজিদে গিয়া 5 ওয়াক্তর নামাজ ফরজ নামাজ জামাতের সাথে আদায় করতাম। চেষ্টা করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনি মাবুদে আমরারে তৌফিক দিয়া দিলাও আমিন, আপনি মাবুদে আমরারে তৌফিক দিয়া দিলাও আমিন। মুহতারাম হাজিরিন কিরাম, ঐতিহ্যবাহী জামিয়া মুহাম্মাদিয়া হাড়িখান্দি মাদ্রাসা, যে মাদ্রাসার ওয়াজ মাহফিল হাজির ওই অন্তত পক্ষে 30-32 বছর তাকিয়া, কিন্তু যখন আইতাম তখন সদারতির আসন পাইতাম হযরত শেখ হাড়িখান্দি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আইজ আল্লাহর ওলি কবরের গাড়াত আমরা দোয়া করি আল্লাহ তোমার ওলির দরজাতে বুলন্দ করে দাও, তোমার ওলির কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও। আল্লাহ তোমার ওলির কবরের মধ্যে রহমতের ঝড়ি বর্ষাও। আল্লাহ তাআলার রুহানি ফয়েজ দিয়ে আমরারে ফয়েজিয়াব করো আমিন। আমরার মাথার উপরে একটা বটগাছের মতো ছায়া আসলো, আইজ কবরবাসী বনে গেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে তান খানদানর সারা মুর্দেগানে মাফ করে দিক, আমরার সমস্ত মুর্দেগানে মাফ করে দিক। মুহতারাম হাজিরিন কিরাম, মদনী রহমতুল্লাহি তাআলা আলাইহি কয়েকটা লাইট চার্জ দিয়া বাংলাদেশে ফাটাইছিল, আর ও লাইট হলে আরো কিছু লাইট হলরে চার্জ দিয়া দেশের আনাচে কানাচে ছড়াইয়া ছিটাইয়া দিছিল। এর মাঝে থেকে একজন হইলা হযরত শেখ হাড়িখান্দি রহমতুল্লাহি তাআলা। কারণ হযরত শেখ হাড়িখান্দি রহমতুল্লাহি আলাইহি হযরত শেখ বরনবী রহমতুল্লাহ আলাইহির খলিফা। বরুণার সাবর সুহবত তাকসইন মেহনত হরসইন মুজাহাদা হরসইন উপযুক্ত পাত্র হইছে বরুণার সাবে অন্য কিছু আমানত রাখসইন, ঠিক না বেঠিক? আর বরুণার সাব রহমতুল্লাহি তাআলা আলাইহি শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির সুহবত তাকসইন অন্তাকি তানকে সুসংগ্রহ করসইন। আর মদনী রহমতুল্লাহ আলাইহি এই পাত্রটা দেখসইন উপযুক্ত, এর কারণে চার্জ দিয়া দেশ ফাটাইয়া দিছেন। ও মদনী রহমতুল্লাহ আলাইহির চার্জ দেওয়া লাইটর এই চার্জর চার্জ ফানেওয়ালা হইলা হযরত শেখ হাড়িখান্দি রহমতুল্লাহ আলাইহি। দেশের আনাচে কানাচে বিশেষ করিয়া বৃহত্তর সিলেটর আনাচে কানাচে দিনর দাওয়াত লইয়া আল্লাহর বন্দায় দিনেরাইতে চক্কর দিছেন, ঠিক না বেঠিক?
আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তারার খিদমতরে কবুল করক আমিন, তারার খিদমতরে কবুল করক আমিন। ও ভাই, এটা বড় সাংঘাতিক একটা ব্যাপার, সাংঘাতিক একটা ব্যাপার। সুবহানাল্লাহ। ইজেন তারা হিনতাকি পাইছন আর হিনতাকি এইন পাইছন, এটা খালি এমনে সুজা সুজা একজনে আরেকজনের কাছে দিলাইন না, দিলাইন না। এই পাত্র এটারে উপযুক্ত বানাইয়া এর বাদে দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পাত্র এটারে উপযুক্ত বানাইয়া এরপরে এটার কাছে আমানত দেন। সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহি তাআলা আলাইহি গেলারানি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির খেদমত আর যাওয়ার বাদে কইলা, হুজুর মানুষ আপনার কাছে খেসিয়া মুরিদ হইন, আমিও আপনার কাছে মুরিদ হইতাম, তবে মুরিদ হইতে হইলে আমার একটা শর্ত আছে। সুবহানাল্লাহ। শর্ত লাগাইন ফির সাবে ইন শর্ত লাগাইতরা মুরিদে কারবারটা বাটিয়ল না উল্টা, মাতরা বাটিয়ল না উল্টা, মাতরা বাটিয়ল না উল্টা। ভাই, স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলের মধু চিনে। স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলের মধু চিনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুরূদ শরীফ পড়ুক। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওই গেছে, ওইব, ঠিক আছে, ঠিক আছে। তো কইছিলাম স্বর্ণকারে সোনা চিনে আর বুলবুলে ফুলর মাতো না ফুলর মধু চিনে। রহমতুল্লাহ আলাইহি কইলা, হুজুর আপনার কাছে আইছি মুরিদ হইতাম, তবে আমার একটা শর্ত যদি আপনি মানেন তো মুরিদ হইমু। আসলে তো শর্ত লাগাইন ফির হিসাবে, শর্ত লাগাইন কে ফির হিসাবে। ওল্লা ওল্লা যদি ওতে আমার কাছে মুরিদ আর না তুমি পথ দেখো, ইনো কারবারটা উল্টা, ইনো কারবারটা কিটা উল্টা। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি কইলা, রে বাবা কিতা শর্ত হোসাইন? বলে তে শর্ত হইল ওদিন আপনি হেসরাই উঠিয়া আল্লাহ আল্লাহ করবাইতা আমি পারতাম না। সুবহানাল্লাহ কও না, ইটা আমি পারতাম না, কারণ আমার সারা রাত যায় কিতাব চাইতে চাইতে। আবু হানিফায় সানি কইন, রশিদ আহমদ গঙ্গবী রহমতুল্লাহ আলাইহি, যে আল্লাহর বন্দার মাত হতাইতা তোমার কোরআন হাদিসর সমর্থিত সারা। সুবহানাল্লাহ। যে আল্লাহর বন্দায় লেখলে ইটা কিতাব হই যায়। কইন আমার কিতাব চাইতে চাইতে ইটা রাইত ওলাও খাইত হই যায়। ই আপনার লাখান বইয়া কত সময় আল্লাহ আল্লাহ, ইটা আমি পারতাম না। ওখান যদি আপনি মানইন আপনার কাছে মুরিদ হই মানায় আমি না। সুবহানাল্লাহ কইতে না হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি সাইস হইনি একবার তানবাই। সুবহানাল্লাহ। হায় রে হায়, আল্লাহর ওলি হল ইতাই যদি দৃষ্টি ফালাই দেন জীবনের আমূল পরিবর্তন ঘটি যায়। চুতওয়াজ্জুমি কুনাত বর কলবে সালিক সঙ্গে সার, চুতওয়াজ্জুমি কুনাত বর কলবে সালিক সঙ্গে সার, আবরে বারি তীরে বারিশ মারহাবা সদ মারহাবা। হো আল্লাহু আকবার। সাইস হইনি একবার হো লাইট দিয়া আর সাইয়া কই না তোরে ছাড়িয়া দেওয়া যাইত না। সুবহানাল্লাহ। তোর মধ্যে যে চলক দেখি আর আমি ইনো খাম হইব। আল্লাহু আকবার। কই ঠিক আছে রে বা, তোমার শর্ত আমি মানি নিলাম, তুমি মুরিদ হই যাও। কইলা তে আর আত বাড়াইয়া দেখ, আমি আপনার আত ধরিয়া বয়ত হই দিতাম। বয়ত ওই গেছইন, মুরিদ ওই গেছইন। কইলা তে আর তাকি যাও আমার অন্য। কইলা জিও তাকি যাইব। তাইন কিতাব উতাব চাইয়া রাইত অর্ধেক তাকি বেশ গেছে গিয়া ঘুমাই গেছইন। তাজ্জুদের নামাজ হইন ইতার ফুরসত আমার নাই। এই তাইন তাজ্জুদের নামাজ পড়তরা না, কিন্তু তাজ্জুদের নামাজ পড়িয়া যে সব পাইতা এর চেয়ে বেশি সবর ব্যবস্থা তাই করে লিখরা। সুবহানাল্লাহ। রাইত তো তাইন ঘুমাইতা, শেষ রাইত হয়ে গেছে। আর হাজী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহর ওলি যে তাইতা শেষ রাইত ঘুমাইননি, মাতুকা ঘুমাইননি। আল্লাহর ওলি যে তাইতা শেষ রাইত ঘুমাইননি না।
আমার আর তো মাশাআল্লাহ শেষ রাই তখন নাক ডাকাইয়া ঘুমাই, আর এখন তো আরো ঘুমাইবার শেষ রাই একেবারে বালা একটা ব্যবস্থা হয়ে গেছে। 12টা 1টা 1:30 পরে 2টা পর্যন্ত বাদি দেয় ফেসবুক আর তোমার টিকটকও মাতো না। ইটা খালি জুয়ান অকল দেওয়ানা না, এবলা মাঝে মাঝে বুড়ো অকলও দেওয়ানা। সুবহানাল্লাহ, খাতার তলে বইয়া খালি হগু দেখা ও রাইত 1টা 2টা অন্য বাজাই দিতরা। আর যে মই আমার আল্লাহ ডাকে, হায় রে হায়, 5 ওয়াক্তের নামাজের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে ডাকা হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর শেষ রাইত আমার আল্লাহ নিজে ডাক হয় না। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা মুবতালান ফাআফিয়া, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। একবার জুরে কোন আল্লাহু আকবার। যেমনে তোমার হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাহাজ্জুদের সময় উঠছই না, উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর ইসমে জাতর জিকির লাগাইছেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल्लाहु अल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों के काम है। আল্লাহ নামর মাঝে অত মজা, আল্লাহ আল্লাহ মানুষ বুঝায় জুড়ে হোক সুবহানাল্লাহ। এর কারণে তো হযরত ঈসা আলাইহিস সালামে তার সামনেওয়ালা সুন্দর একজন মানুষ দেখলা, বড় সুন্দর আজীব সুরত, হইন সুবহানাল্লাহ, আমার আল্লাহ অত সুন্দর করে এই মানুষ বানাইছেন রে, এই মানুষটার জবান দিয়ে যদি আমার আল্লাহর নাম লয় তে কত মজা লাগবো, কত মজা লাগবো, কত মজা লাগবো। ঈসা আলাইহিস সালাম এখন ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমারে অত সুন্দর করে বানাইছেন, নিশ্চয় তোমার আওয়াজটা কত সুন্দর করে দিছেন, তুমি যদি একবার আমার আল্লাহর নাম লইলি তাই আমার বড় জবর মজা লাগলো নে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় কয় আমি তোমার আল্লাহর নাম লইমু, আমারে কিতা দিবাই। সুবহানাল্লাহ না, আমি তোমার আল্লাহর নাম লইমু, তুমি আমারে কিতা দিবাই। ঈসা আলাইহিস সালাম কইন আমার জীবনের সারা নেক আমল দিলেই, এর মাঝে তুই না করতে আমার আল্লাহর নাম লো হোকা।